বৃত্তের বৃত্তের পরিধি পরিধি 2πr। এবার আরটা কি? এইটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের এই যে ছোট ছোট অংশগুলোকে বলা হয় জ্যা। কি বলা হয়? জ্যা। এই যে এই অংশগুলোকে কি বলি? জ্যা বলি। বৃত্তের সবচেয়ে বড় জ্যার নাম কি? ব্যাস। বৃত্তের সবচেয়ে বড় জ্যা ব্যাস। সবচেয়ে বড় জ্যা, বড় জ্যা হচ্ছে ব্যাস। এগুলো সব ছোট ছোট। তো বৃত্তটা আমার এরকমই হবে। এগুলোকে কি বলা হয়? জ্যা বলা হয়। আর সবচেয়ে বড় জ্যা হচ্ছে এটা। এইবার ব্যাসার্ধ, এই পুরোটাকে বলা হয় ব্যাস। এই পুরোটাকে কি বলা হয়? ব্যাস। আর এর হাফটা এইখান থেকে, এই সেন্টার থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আর। এটা কি বলা হয়? আর। এটাকে আর বলি। এই সেন্টার থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আর, মানে হচ্ছে ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তো আর ইকুয়ালস টু কি পেলাম? 2πr, বৃত্তের ব্যাসার্ধ। এইবারে যদি আমার ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফল যদি বার করতে বলে, তখন সেক্ষেত্রে কি করব? এটাকে আমি পি দিয়ে ধরি, পি দিয়ে দিই, পি দিয়ে দিই, পি। বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এই একটা সূত্র। বৃত্তের পরিধি বার করার সূত্র। এবারে বৃত্তের হচ্ছে ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বার করবো? বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এইবারে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এবারে আরেকটা দেখবো, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল মানে পরিধি থেকে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবো। মানে কোনো অঙ্কে পরিধি বলে দিল, মানে যদি একটা অঙ্ক দিল সেখানে হচ্ছে পরিধি বলে দিল, তো সেখান থেকে কিভাবে আর বার না করে ক্ষেত্রফল বার করতে পারবো। কোনো একটা বৃত্তের, আমি অঙ্কটা লিখি, কোনো বৃত্তের পরিধি বলেছে 44 সেন্টিমিটার। 44 সেমি। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? তো বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার। তা আমি জানি পরিধি কত কি হবে? পরিধি ইকুয়ালস টু 2πr। তো 2πr ইকুয়ালস টু 44 সেন্টিমিটার। তো পাই মানে আমি জানি 22/7। পাই ইকুয়ালস টু কত? 22/7।